পারে। সো বলে রাখা ভালো, আমাদের সাথে আজকে যাচ্ছে আমার দুইটা কাজিন এবং ওদের আরেকটা ফ্রেন্ড যাচ্ছে। সো লেটস সি যে ওরা কী করে। কী করতেছিলে তোমরা? আমরা দেশের গর্বিত সন্তান হিসেবে চিন্তা করতেছি কিভাবে দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তোমার চুলগুলো তো বড় কেন ভাইয়া? কাটি না এই জন্য বড়। নির্দেশ কাটলে তো চলে যেত। এই যে ছয় সোয়েটার আনছেন একটাও? হ্যাঁ, আমি সোয়েটার আনি জানি, এই ভদ্রলোককে পরামর্শ দিচ্ছিলাম। না নাই। মানে যদি নিজেরা যদি গাড়ি নিয়ে আসি, মোটরসাইকেল হোক বা গাড়ি হোক, আপনাদের এখানে পার্ক করে আমরা যেতে পারবো। এখানে কীরকম খরচ হয়? আমরা দিনে 100, রাত্রে 100। যেই কদিন থাকে ধরেন 3 দিন হলে 600 টাকা। 600 টাকা চাল দেবে না। তোমার গরম লাগছে মা? এদিকে এসো, হাত ধরতে হবে তো। এইটা দেন আমাকে, এই জুতাটা দেন। এটা কত রাখবেন? এগুলো ভাই আপনার 250 টাকা করে। একটু কমান। আচ্ছা আমি 20 টাকা দিন। তো 150 টাকা রাখেন। না দেখ কম নেই। কথা বললেন, এটা দর্শকদের জন্য কমাবেন না? তো আপনার জন্য আরো promotion। আমি আপনার 200 দোকান টাকা করে রাখবো। ঠিক আছে চল। জুতা ওই সাইজটা ঠিক আছে। এটা আমার তো মনে হচ্ছে এইটাই ঠিক আছে। ও একটু হয়তো ফ্রি অফ হবে। এটাই ঠিক আছে। ভাই এগুলো একটু সারবে। ফুটবল কিনে নিয়ে আসি স্যার 300 টাকা দিয়ে, মাত্র আপনার জন্য স্যার। সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ব্যাক করে যাবেন। আপনারা 3:30 পূর্বে জাহাজ অবস্থান করবেন। একটা মজার বিষয় হচ্ছে এই পাশটা যেরকম একটা ডার্ক এবং মনে হচ্ছে না যে সূর্যাস্ত যাওয়ার পরে একদম পুরো পশ্চিম দিক পুরোটাই মনে হচ্ছে নীল, নীলের পরে একদম পুরোটা লাল টকটকে। আর ঠিক অপোজিটেই অবাক হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য, এই হচ্ছে পূর্ণিমার চাঁদ। সো আপনাদেরকে বলা হয়নি যে আমরা কোন রিসোর্টে উঠলাম, কেমন এটা ভাড়া এবং এই রিসোর্টটা দেখতেই বা কেমন। সো চলুন আপনাদেরকে দেখাই। আমরা এবার উঠছি হচ্ছে ফ্যামিলি টাইম রিসোর্টে। ফ্যামিলি টাইম রিসোর্টটা দেখতে অনেকটা এরকম, একদম শুরুটা।
কি আছে এখানে? তুমি কিছু খাইছো? এখানে এখনো কোনো কিছু খাই নাই, একটা লেমনেড অর্ডার করছি। লেমনেড কত করে? লেমনের হচ্ছে ওকে। কফি কি বানানো আছে? সময় লাগবে, ও এইখানে রেগুলার যে এই বারে কাজ করে উনি আজকে নাই, ও প্রক্সি নিচ্ছে আর কি। ওকে। এই জন্য একটু স্লো অ্যান্ড স্টেডি। লেমনেড একটা ফ্রি তাহলে, হ্যাঁ? আমি লেমনেড একটা ফ্রি পাচ্ছি, বুঝছো? ওদেরকে হেল্প করতেছি। ওরা আজকে ওদের যে বারিস্তা আছে, এই বারিস্তা মনে হয় ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, যেটা বললো আর কি ওরা। সো তুমি কি এখানে এসে শেফ হয়ে গেলা? শেফ না, নিজের কাজ নিজে করতেছি। ও ছেলেটা অনেক পারে না, বুঝছো? এখানকার যে বারিস্তা, ও আজকে নাই। আরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। সবারই তো লাইফ আছে না? ঠান্ডা পানি দিছে এই কথা না, লেমনের গ্লাস কি এরকম নেই না? এটাই। আই, না, তোমাদেরকে ফ্রি অফ কস্ট লেমনেড খাওয়াই দিলাম। ফ্যান্টাস্টিক। নাও, খাবা? কেমন হয়েছে? ধনে পাতা আর একটু মরিচ দেওয়া আছে তো, এই জন্য ভালো লাগছে। গুড না? ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো বিট লবণটা হলে একদম জাক্কাস হচ্ছে আর কি। আমার কাছে ভালো লাগছে। পাকোড়াটা মজাই, কিন্তু একটু লবণটা বেশি, না? তুমি তো লবণ বেশি খাও। ওয়ালাইকুম আসসালাম, আম্মি কেমন আছো? জেন ম্যারেড মা? আমরা এই সাগরের পাড় দিয়ে আর এই রাতের বেলা, এখন বাজে প্রায় 8টার মতো, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্লু লেগুনে রাতে ডিনারটা করার জন্য। ওদেরকে ফোন করে আমরা আগে অর্ডার দিয়ে দিচ্ছি। সো লেটস গো। যদিও আমার কাছে খাবার অনেক ভালো লাগছে, আমার ওয়াইফের কাছে ভালো লাগেনি। চলো আমরা একটু চা খেয়ে এসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল বাজে, সকাল এখন 6টা বাজে। অনেক ইচ্ছা ছিল যে সূর্যাস্ত এবং সূর্যোদয় পূর্ণিমা রাতে দুইটাই দেখব। লেটস গো, দেখি। বলতে গেলে গতকালকে সারা রাত জাগছি শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য। এই হচ্ছে আজকে সকালের
মর্নিং ভিউ, যেটার জন্য গতকালকে অলমোস্ট সারা রাত জেগেছি আমি। এবং আই বিলিভ যে এখানে আমার মতো অনেক দর্শক যারা আছে এই সানরাইজটা দেখার জন্য, স্পেশালি থ্যাঙ্কস টু হিম, উনি ক্যামেরাটা দিয়ে আমাকে সাহায্য করছে। আর এখানে ক্রাউড আছে অন্তত 20-25 জন যারা এই সানরাইজটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল। আর এখন বাজে 6:15, মানে 6:20, অলমোস্ট 6:20। আমার মতো যারা আপনারা এরকম সানরাইজ দেখতে যাচ্ছেন, পূর্ব বিচে আপনাকে অবশ্যই আসতে হবে। স্পেশালি জেটি ঘাটে যদি আসতে পারেন, এখানে মোটামুটি একটা ভালো ক্রাউড থাকে আর এখানে নৌকা থাকে প্রচুর। আর দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবই মায়ানমারে। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি নট শিওর, সো শিওর। মাছ এই কয়টাই ধরে আনছো মাত্র? আরো আরগুলো কই বিক্রি করছো? শুধু এই কয়টাই? কিভাবে ধরছো? কি কি আছে এখানে? এখানে কালো চান্দা আর কালো কোরাল, লাল কোরাল, সুন্দরী। আমার আজকে সকালের 2টা মিশন ছিল। একটা হচ্ছে সানরাইজটা দেখা, আর আরেকটা হচ্ছে গতকালকে জেটিঘাট থেকে নামার সময় আমি যেটা শুনছিলাম, বারোয়ালিয়ার ওরা মাইকিং করে দিচ্ছিল যে এখানে নাকি কোনো ড্রোন উড়ানো যাবে না, মানে রেস্ট্রিক্টেড, এবং হচ্ছে যদি কেউ উড়ায় এবং সেটা পারমিশন নিতে হবে। সো আই থট ঠিক আছে, পারমিশনটা নিয়ে নিব। কিন্তু সকালবেলা এসে সকালবেলা কিছু সানরাইজ দেখে যখন আমি পারমিশন নিতে যাই, তখন ওদের কাছ থেকে যেটা শুনলাম, এখানে বাংলাদেশ নেভির কিছু 2জন কর্মকর্তা আছে, তারা বলছে যে এটা বর্তমানে রেস্ট্রিক্টেড আছে গত 2-3 মাস ধরে। রেস্ট্রিক্টেড থাকার কারণ হচ্ছে সীমান্ত একটু সম্ভবত উত্তেজনাপূর্বক কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, যার কারণে এটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। পরবর্তী নিষেধাজ্ঞা পাওয়া পর্যন্ত এখানে ড্রোন উড়ানো যাবে না। বাট মাই পয়েন্ট ইজ, আমি ওদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের যেহেতু রেস্ট্রিক্টেড আছে, আপনারা আগে থেকেই অ্যানাউন্স করে দেন না, তাহলে কোনো টুরিস্ট সাথে করে ড্রোন আনবে না। এত কষ্ট করে তো ড্রোন আনার কোনো মানে হয় না। এত সেফটি মেনটেন করে, এত কিছু মেনটেন করে, এত কষ্ট করে নিয়ে আসলাম, এখন আলটিমেটলি এখানে এসে ড্রোনটা উড়াইতে পারলাম না। সো এটা আমার জন্য একটা ফ্রাস্ট্রেশন। বাট আমি মনে করবো যে এই জায়গাটায় অ্যানাউন্সমেন্ট যদি ওরা একটু ভালো করে করে, তাহলে এটা সবার জন্য, জনসাধারণের জন্য ভালো। বিশেষ করে যারা টুরিস্ট আছে, থ্যাঙ্কস টু দেম, আলটিমেটলি ওরা হয়তো আমাদের দেশের জন্যই কাজ করছে। আমি হিউজ একটা রেসপেক্ট তাদের উপর রাখি। খিচুড়িটা আসলেই মজা, খুবই মজা, ভালো, খুবই মজা। সো আমাদের আজকে প্ল্যান কি বলো? আজকে এখন একটু বের হব, একটু বিচে ঘুরবো, গোসল করব, তারপরে লাঞ্চ, তারপরে সাইকেল নিয়ে বের হবো, সাইকেলিংয়ে বিকালে একটু সানসেট দেখে। সানসেট কোথায় দেখবো? ইয়াতে আমরা ছেড়াদ্বীপে চলো, ছেড়াদ্বীপের দিকে যাওয়া যায়। হ্যাঁ, ছেড়াদ্বীপ বিকালবেলা, বিকাল 3:30 থেকে ছেড়াদ্বীপে চলো। হ্যাঁ, একদম ফুল সানসেট দেখে তারপরে ব্যাক আমরা করে। ব্যাক করি। ভালো আইডিয়া। অস্ত্র কিন্তু হাতে, এই না অস্ত্র, বুঝে নাও। ড্যাড, আমাকে মারো না। ড্যাড, 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 মারবে না। ড্যাড, মনে হচ্ছে তোমরা কি করলা? মালা কিনছো?
কিনি না এখনো, ট্রায়াল দিচ্ছি। হ্যাঁ, আরেকটা আছে। এগুলো তো গলায় পড়লে মনে হচ্ছে যে তোমার কেটে যাবে। না কাটবে না। হুম? এগুলো ধান না, এগুলো হেমনে শামুক, এগুলো কেটে যাবে নাকি? কত রাখবা এটা? এগুলো 80 টাকা। আরে তোমাকে তো ঝাঁকানাকা লাগতেছে, তোমাকে তো জোশ লাগতেছে সত্যি। আমরা এই যে ভর্তা, কোরাল মাছের তরকারি, কাঁচামরিচ খাইতেছি। এদের গতকালকে থেকে আজকে ভর্তাটা মজা হয়েছে। আমি তো চাইলে মানে ইচ্ছা আছে যে আরো 10 দিন থাকতাম। সবার সামনে বড় বড় দিলে পাইলে কি কইছে এটা তো মনে নাই, আমি যেটা কই না এটাও কই। লাস্ট টাইম আমরা 2 বার গেছিলাম, মনে আছে? ওইবারও আমরা 3 রাত ছিলাম। একবার গেছিলাম ওই সাম্পানে করে, আরেকবার গেছিলাম তোমার রিক্সায় করে, অটোতে করে ওই পর্যন্ত, তারপর হেঁটে গেছিলাম, তাই না? তো ওরকম সাম্পানের সিস্টেম এখন আর নাই। ওরা যেটা বললো, অটোওয়ালারা বললো যে সাম্পান নাকি কবে ডুবে গেছিলো যাত্রী সহ, টুরিস্ট সহ, পর থেকে ওইটা বন্ধ করেছে। গেলে তোমাকে হচ্ছে ওই অটোতে করেই যেতে হবে অথবা হেঁটে। কত করে কেজি? আমি অ্যাকচুয়ালি আগে জানতামই না যে লেবু এভাবে করে করে লেমনেড বানায়। আমি জানি যে লেবুর রস করে হয়তো লেমনেড বানায়। আচ্ছা, পরে এটা জানলা কিভাবে? এই যে গতকালকে এটা দেখলাম, পুরো প্রসেসটা দেখছি। তবে ভালো বিষয়, মানে আশ্চর্যের বিষয় কি জানো, তোমার মারমেডে এই লেমনেড যেই প্রাইস, তার 4 ভাগের 1 ভাগ প্রাইস হচ্ছে এখানে। প্রাইসটা আমি বলবো না, আমার সাজেশন হচ্ছে যারাই যদি আশেপাশে থাকে মানে এদের লেমনেডটা খাওয়া। তো একেবারেই ভোল্টেজ কম। তুমি নাও। হ্যাঁ, দুইটাই দিচ্ছি আমি।
মাছ তো মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ লেবু টেবু দিবা না? তো গুনলাম তো শব্দ আছে। তাই হ্যাঁ আইসক্রিম। মাছের স্বাদটা অসাধারণ হচ্ছে। মানে আমি বুঝি নাই যে ধর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে বড়টা রয়ে যাবে।